অভিমানে বাড়ি ছেড়ে নবীনপুরে এসেই পিসির থেকে সত্যি জানতে পারলো সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা অপেক্ষা করতে থাকে আদিত্যর জন্য। আদিত্য তাকে তার মনের কথা জানাবে, এটা জানার জন্য সুদীপা অধীর আগ্রহে বসে থাকে। কিন্তু আদিত্য তখনও সেখানে এসে হাজির হয় না। তারপরেই সুদীপা বাড়ি ফিরে আসে। সেখানে এসেই দেখতে পায় আদিত্য ও পরমাকে খুবই কাছাকাছি। এতে করেই পুরোপুরি ভেঙে পড়ে সুদীপা আর বলে যে, এভাবে আপনার সাথে প্রতারণা আপনারা কিভাবে করতে পারলেন? আমি তো কখনোই ভাবতেও পারিনি যে আপনি আমার সাথে এভাবে প্রতারণা করবেন মিস্টার চৌধুরী। এসব ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ে। অপরদিকে পরম আদিত্যকে বারবার বলে যে, তুমি এটা কেন করলে? বাড়ির কেউ যদি এটা দেখে ফেলে তাহলে কিন্তু খুব বড় একটা ঝামেলা হবে। আমি চাই না যে আর কোনো ঝামেলা হোক। আমি চাই না আমাকে নিয়ে কেউ খারাপ কথা বলুক। এমনিতেই আমি সকলের কাছে খারাপ, তাই আর খারাপ হতে আমি চাই না। তখন আদিত্য বলে, এখানে খারাপের কিছুই নেই পরমা। তুমি পড়ে যাচ্ছিলে, তোমার পায়ে ব্যথা, তার জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, সাহায্য করেছি। এতে আর কারো কিছু যায় আসবে না, কারণ সবাই তো সবার নিজেদের মতো করে ভালোবাসা খুঁজে নিচ্ছে। এতে করে একটু অবাক হয়ে যায় পরমা। পরমা তখন বলে, তুমি কি বলতে চাইছো আদিত্য? আদিত্য বলে যে, আমি কোনো কিছুই বলতে চাই না। অপরদিকে দেখা যায় সুদীপা এবার ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত নেয় সে এবার এই বাড়ি ছেড়ে চলে যাবে, সেই বাড়িতে আর থাকবে না। যার জন্যই, যার সাথে করে এই বাড়িতে এসেছিল, যার জন্য এই বাড়িতে থাকার চিন্তা করেছিল, সেই যখন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে সে এখানে আর কেন থাকবে? আর থাকবে না। তাই নিজের সমস্ত কাপড় নিয়েই সে বেরিয়ে পড়ে নবীনপুরে যাওয়ার উদ্দেশ্যে। অপরদিকে দেখা যায় পিসিকে। পিসি সেই চৌধুরী বাড়ি থেকে ফিরে এসে সুদীপার ব্যাপারে সমস্ত কিছুই খোঁজ নিয়েছে এবং সুদীপার সত্যিটা জানতে পেরেছে। পিসি সুদীপার সমস্ত কিছু জেনেই খুব অবাক হয়ে যায়। তারপরেই দেখা যায় সুদীপা এসে হাজির হয় নবীনপুরের পিসির কাছে। হঠাৎ করেই সুদীপাকে দেখে একটু অবাক হয়ে যায় পিসি। সুদীপার কাছে সে বলে, কি হয়েছে তোমার দিদিমণি? তুমি এভাবে এত রাতে এখানে কেন চলে এসেছো? তখনই সুদীপা কান্নায় ভেঙে পড়ে এবং পিসিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে যে, আমি একেবারে ওই বাড়ি থেকে ফিরে এসেছি। সমস্ত কিছুই পিসিকে জানিয়ে দেয়। পিসি তখন বলে যে, তোমাকে আর ওই বাড়িতে ফিরে যেতে হবে না, তুমি তোমার আসল পরিবারের কাছে ফিরে যাবে। এতে করেই অবাক হয়ে যায় সুদীপা। তখনই পিসি বলে যে, আমি তোমার ব্যাপারে সমস্ত কিছুই খোঁজ নিয়েছি। তুমি আসলে কোন পরিবারের মেয়ে, কোন পরিবারের নাতনি, আর তোমার বংশ পরিচয় কি, সবকিছুই আমি জানতে পেরেছি। তারপরেই সমস্ত কিছুই তুলে ধরে। সেখানে একটা ছবি তুলে ধরে যার মধ্যে রূপা ও দীপার একত্রের একটা ছবি আছে আর বলে যে, যেই মহিলাটা তোমার সাথে ছিল সেই হচ্ছে তোমার আসল মা। আর এই যে তুমি দেখছো তোমার মতোই দেখতে একদম, সে হচ্ছে তোমারই দিদা। তুমি সেনগুপ্ত পরিবারের বংশধর, সেনগুপ্ত পরিবারের নাতনি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার অভিমানে বাড়ি ছেড়ে নবীনপুরে এসেই কি পিসির থেকে সমস্ত সত্যি জানতে পারবে সুদীপা? অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।